গণমাধ্যম সমাজের এবং রাষ্ট্রের আয়না। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে যখনই আমরা কথা বলি তখন স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু বহু মতের সহ অবস্থানের কথা বলি। গণমাধ্যমের দায়িত্বশীলতার কথা যখন আমরা বলি তখন স্বয়ংক্রিয়ভাবেই কিন্তু আমরা গণমাধ্যমের জবাবদিহিতার কথা বলি। যে আয়নায় আমরা চেহারা দেখি সেই আয়না যত বেশি নিখুঁত হবে তত বেশি আমরা পরিষ্কার চেহারা দেখতে পাবো। গণমাধ্যম সমাজের এবং রাষ্ট্রের আয়না, অতএব গণমাধ্যমকে অবশ্যই নিখুঁত হতে হবে এবং সেই গণমাধ্যম নিখুঁত করে গড়ে তোলা এবং তাকে নিখুঁত রাখা, এই দায়িত্ব কিন্তু গণমাধ্যমকে পালন করতে হবে। এবং আমি বিশ্বাস করি আপনাদের মতো বিজ্ঞ সম্পাদকরা অবশ্যই আপনারা আপনাদের চেতনার মধ্যে তা ধারণ করেন। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে একজন সংবাদপত্র পাঠক হিসাবে আমার কাছে মনে হয়েছে যে এই সংক্রান্ত যাবতীয় যত উদ্যোগ, সব উদ্যোগগুলি সকল সময় কিছুটা ছিল আংশিক এবং যেহেতু তা কখনোই পূর্ণাঙ্গতা পায়নি এবং যেহেতু সেই পূর্ণাঙ্গ মতামত কখনোই কাঠামোবদ্ধ হয়নি, সে কারণেই বাংলাদেশের গণমাধ্যম একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসাবে গড়ে তুলতে আমরা পারিনি। অবশ্যই বিগত দিনের সকল সরকার এই দায়িত্ব বহন করা উচিত, কারণ আমরা যদি শুরুতে আমাদের লক্ষ্যের ব্যাপারে ঐক্যমত তৈরি করতে না পারি এবং সংশ্লিষ্ট সকল অংশীদারদেরকে যদি একই পাতায় দাঁড় করতে না পারি, একই মঞ্চে দাঁড় করতে না পারি, তাহলে আমরা এই কঠিন কাজটা অতীতে যে কারণে হয় নাই এবারেও কিন্তু সে কারণে আমার ব্যর্থতায় পর্যবসিত হতে পারে। রাজনৈতিক দলগুলি পৃথিবীর সারা দেশেই যখন ক্ষমতাকে লক্ষ্য করে তার নীতি, আদর্শ এবং দর্শন চর্চা করে তখন সঙ্গত কারণেই স্বয়ংক্রিয়ভাবেই তাদের মধ্যে একটা প্রতিযোগিতা বিরাজ করে। সভ্যতার দায়িত্ব হলো এই প্রতিযোগিতাকে সভ্যতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা এবং প্রগতিশীল রাখা। কিন্তু যদি এই দ্বন্দ্ব ইতিবাচক ভাবে না হয়ে সংঘাতে পরিণত হয় তখন সঙ্গত কারণেই এটা ভিন্ন একটা রূপ ধারণ করে। আমার জানা মতে এ পর্যন্ত পৃথিবীতে রাজনৈতিক দলগুলির কোন ক্লাব আছে অথবা সমস্ত রাজনৈতিক দলগুলি একই সঙ্গে ক্ষমতার প্রতিযোগিতা করেন এবং একই সঙ্গে সবাই মিলে একটা ঐক্যমত চর্চা করেন এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়াটা কিন্তু খুব কঠিন হবে। গণমাধ্যম এবং সাংবাদিকতা সেরকম একটি মহৎ পেশা যা চর্চা করতে গেলে কোনো না কোনো দর্শন এবং আদর্শকে তা ধারণ করতেই হয় এবং অবশ্যই সচেতন সাংবাদিকরা সচেতন ভাবেই তার কলমের মধ্যে এই চিন্তা এবং এই চেতনা নিহিত থাকে। নিফটি ফার্স্টের সাথে ট্রেড করুন যে কোনো জায়গা থেকে, ক্যাম্পাসে ক্লাসের ফাঁকে, ঢাকার জ্যামে বসে কিংবা ঘরে বসে। ট্রেডিং এখন হাতের মুঠোয়, তাই ট্রেড করুন যখন খুশি যেখানে খুশি।